নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আজকে জানো তো মাম্মামের কিন্তু স্কুল ছিল, কিন্তু আমি আজকে ওকে স্কুলে পাঠাইনি। ভাবলাম কালকেই তো দিওয়ালি গেছে, আর তার পরের দিনেই আবার কি স্কুলে পাঠাবো। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকের দিনটা ও ছুটি কাটাক, তার মানে আগামীকাল ওকে স্কুলে পাঠাবো আর কি। তো সেই ভেবে আজকে একটু দেরিতে আমি ঘুম থেকে উঠলাম, আর এই তো ঘুম থেকে উঠে যেটা করতে হয় সবার প্রথমে কাজকর্মে লেগে পড়লাম। আর ওই যে গতকাল যে দিয়াগুলো জ্বালিয়েছিলাম, প্রদীপগুলো, তো রাতে মানে যতক্ষণ পর্যন্ত জ্বলেছিল তো জ্বলেছিল, কিন্তু সেইখান থেকে না সেই জায়গাতেই রয়ে গেছে, সেগুলোকে আমি আর তুলে আনিনি। তো ভাবলাম সকালবেলা সবার আগে এই কাজটাই করি। যেই জায়গাতে যত জায়গায় সব প্রদীপ ছিল সবগুলো এখন আমি একটা থালায় সব প্রদীপগুলোকে নিয়ে নিচ্ছি। আর এখন তো কাজকর্মে লাগতে হবে, মানে ঘরগুলোকে ঝাড় দিতে হবে, মুছতে হবে। তো ভাবলাম সবার আগে আমি প্রদীপগুলোকে কালেক্ট করিনি, তারপর না হয় ঘরগুলোকে ঝাড়ু দেবো। আর আজকে কিন্তু ভালো করে মুছতেও হবে, কারণ ওই যে গতকাল রঙ্গোলি দিয়েছিলাম, আর মানে পুরো কি বলবো, পুরো ফ্লোরে জায়গায় জায়গায় পুরো একদম কালারে একদম ভরে গেছে। তো সেই কাজগুলো করতে হবে। আবার দেখবে প্রদীপ জ্বালালে কিন্তু তার নিচে একটু একটু তেল থাকে। তো ফ্লোরে দেখলাম সেখানে মানে যেখানে প্রদীপ দিয়েছিলাম তার নিচেও কিন্তু তেল আছে। তো তার জন্যই আর কি আজকে ঘরটা ভালো করে মুছতে হবে। আর বন্ধুরা জানো তো, মানে গতকাল যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম, তো দেখলাম যে সব কয়টা মানে কয়েকটা ভালো করে জ্বলেছে, আরও কয়েকটা কিন্তু জ্বলেইনি, মানে প্রদীপের তেলগুলো কিন্তু রয়েই গেছে। আর আমি প্রত্যেক বছরই দেখেছি এই কালী পুজো দীপাবলির দিন এতটা পরিমাণে হাওয়া দেয় যে প্রদীপগুলো ভালো করে জ্বলতেই চায় না। তো ভাবলাম যে যেই প্রদীপগুলোতে আজকে মানে একটু তেল টেল রয়ে গেছে, ভালো করে জ্বলেনি, তো আজকে কিন্তু সেই প্রদীপগুলো আবার সন্ধেবেলা জ্বালিয়ে দেব। এমনিতেও কিন্তু দীপাবলির পরের দিনও কিন্তু সন্ধেবেলা আমি প্রদীপ জ্বালাই, এমনিতেও জ্বালাতাম, কিন্তু আর আজকে তো জ্বালাতেই হবে, কারণ এতটা মানে অনেকটাই বাতিতে আমি দেখলাম যে তেল কিন্তু রয়ে গেছে। তো আর যেগুলো একদম তেল শেষ, তো ভাবলাম সেগুলোকে ধুয়ে দেব। সেগুলোকে তো সেই প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে। আর এই প্রদীপগুলো কিন্তু আমি এই বছর নতুনই কিনেছি আর কি। তো প্রদীপগুলোকে না রং করা হয়নি, মানে একটু ডিজাইন করা, কালার করা হয়নি। আমাদের কাছে আরও অনেক প্রদীপ আছে যেগুলো ছোট বড় আর কি, আমি আর আমার বর নিজের হাতে আমরা কিন্তু কালার কিনে এনে ডিজাইন করেছিলাম। তো সেগুলোকে এবছর আর বার করলাম না, তো নতুন যেগুলো কিনেছিলাম তো সেগুলোকেই আর কি এবছর ইউজ করেছি। কিন্তু আর ওই যে কালার করার আর সময়ই হয়নি, ডিজাইন করার আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ শেষ। আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আর মানে এরই মাঝখানে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম ঘুম থেকে উঠে ওর কিন্তু সকালের ব্রেকফাস্ট শেষ, আর এখন আমিও বসে পড়েছি জলখাবারটা নিয়ে। এখন 11টা বাজতে কুড়ি, আর এখনই ব্রেকফাস্ট দিয়ে বসলাম। মাম্মাম উঠলো 10টারও পরে ঘুম থেকে, আজকে তো স্কুলে পাঠাইনি। 10টা তো বালিশ দেখে কী করবে, তো তো 10টার বেশি, 10টার উপরে ঘুমিয়েছে। তো যাই হোক, ওরা ঘুম থেকে তুলে তারপর মুখ টুক ধুয়ে দিয়ে মামার ব্রেকফাস্ট শেষ। আর এখন আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট। আজকে বানিয়েছি ঝাল সুজি, এটা একটু ঝটপট হয়ে যায়, আর খুব হেভি হেভি খাবার, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো ভাবলাম এটাই খাবো। এখন নিয়ে বসলাম, ওটা খাওয়া হলে তারপর দিয়ে রান্না বান্না বসাবো। আর আজকে তো স্কুলে যাইনি, সব কাজের আমার দেরি। একটা কাজ করতে যাব, দেখবো এটা ধরছে ওটা ফেলছে, চিৎকার চেঁচামেচি, কি বলবো আর। তো যাই হোক, চলো খেয়ে নিই। ওটা ম্যাগি না তো দিদি, কোথায় ম্যাগি? এটা ম্যাগি নাকি? নো নো নো, ওটা ম্যাগি না। নো, ওটা সুজি। ইয়েস।
আমারটা খাও এই যে। আর এদিকে একটু মা মেয়েতে দুষ্টুমি করে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আর এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর এখানে আমি একটা বসিয়ে দিয়েছি সবজি দিয়ে একটা তরকারি, যেটা হচ্ছে পটল আলু বিনস দিয়ে একটা তরকারি করব। সেটা করছি, হাজব্যান্ডকে টিফিন দিতে হবে অফিসে, তো তার জন্য এই তরকারিটা করা। কি মানে রুটির সঙ্গে কি তরকারি দেব ভাবতে ভাবতে না সেরকম মানে খুব একটা বেশি সবজিও ছিল না, তো কটা সবজি ছিল, তো ভাবলাম একটু পটল আলু বিনস দিয়ে আর একটু টমেটো জিরে ফোড়ন দিয়ে মানে একটু এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে না একটু তরকারিটা করি। তো বন্ধুরা রান্না বান্না আমার অলমোস্ট শেষ, তরকারি হয়ে গেছে, এখন ভাতটা বসাচ্ছি। আর মামামের জন্য মাছের ঝোল হচ্ছে, আমাদের জন্য মাছ হলো, সর্ষে বাটা দিয়ে মাছ করলাম আর বাঁধাকপি করলাম মাছের মাথা দিয়ে, তোমরা দেখলেই। আর না ডাল ছিল মুসুর ডাল, তো ডালটাকে একদম শুকিয়ে নিয়েছি। সেই মুসুর ডাল একদম শুকিয়ে না সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে, তো ওটাকে একটু শুকিয়ে নিলাম। আর এখন মামামের জন্য মাছের ঝোল হচ্ছে, আর এখন ভাতটা হবে, হলেই রান্না শেষ। হ্যাঁ ঘড়িতে বাজে এখন ওই 12:30, এখনো হয়নি, 12টা 10-15 হবে। মাম্মাম গেছে ওর পাপার সঙ্গে একটু ঘুরু করতে, আর যেহেতু আজকে স্কুলে যায়নি আর বাড়িতে বসে ওর একদম বোর ফিল হচ্ছে, বললো যে টিভি দেখবে, কিন্তু টিভি আমি দেইনি, বললাম তুমি খেলো, টিভি দেখতে হবে না, খুব একটা বেশি টিভি আমি দিই না ওকে। তো পাপা বললো ঠিক আছে বাইরে থেকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে, তো গেল একটু হাঁটাহাঁটি করবে। আর রান্নাটা হয়ে শেষ হলেই মামাকে স্নান দেব, দিয়ে আমি স্নান পুজো করব, কাজের শেষ নেই বুঝলে তো। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধে ওই 6টা মতো, আর এখন আমি সন্ধেবাতিটা দেখিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট করেছিলাম, আর ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। আর হাজব্যান্ডের অফিস আছে, ও অফিসের জন্য একদম রেডি। আর এই তো আমি একটু চেঞ্জ করে তারপর সন্ধেবাতিটা দেখিয়ে দিচ্ছি। মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি, ও কিন্তু ঘুমোচ্ছে। আর ওকে সন্ধেবেলা না সহজে ঘুম থেকে না একদম তোলা যায় না। আর মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব, জানি না এই সময় বৃষ্টি মানে আদৌ হয় কি না। তো দেখলাম যে সকাল থেকে বৃষ্টি একদম ভাব করে রেখেছে, হয়তো বৃষ্টিটা আসবে। তো চলো সন্ধেবাতিটা দেখিয়ে দিই। আর এদিকে কিন্তু ওই যে বললাম হাজব্যান্ডও রেডি। আর জানো তো বন্ধুরা, আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি হয়তো একটু নয়েজ ক্রিয়েট হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, কারণ সকালবেলা মানে সব দিকেই জানো মানে একদম গাড়ির আওয়াজ, সামনে স্কুলের আওয়াজ হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে একটু নয়েজ ক্রিয়েট হচ্ছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নেবে। আর এই তো দীপাবলির দিন দেখবে, এই দুটো দিন কিন্তু খুব সুন্দর লাগে, বাড়ি ঘর দুয়ার একদম আলোয় ঝলঝল করে। আর এই তো তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হবে, দেখো ফাইনালি কিন্তু বৃষ্টিটা হলো, এতটা পরিমাণে জুড়ে বৃষ্টি দিয়েছে আর কি বলবো। তো আমি তো দেখে অবাক যে এই সময় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর এখন সন্ধেবাতি তো আমার দেওয়া শেষ, আর এখন ওই যে আমি প্রদীপগুলোকে এখন জ্বালিয়ে দেব। মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মাম কিন্তু ওই সামনেই দরজার বাইরে বসে আছে, বসে বসে ও ওই যে আমাদের যে প্রতিবেশী দিদি আছে, দিদির মেয়েটা আছে, ওর সঙ্গে গল্প করছে। আর কি যে গল্প করছে আমি জানি না, ও তো বাংলা বলছে, ওইদিকে বাংলা কিছুতেই বুঝতে পারছে না। বৃষ্টি পড়ছে, বৃষ্টি बारिश हो रही है, ये बोल रही है। ओ बारिश बृष्टि पड़ছে मतलब बारिश हो रही है। मैं बंगाली सीख लूंगी। हाँ तुम बंगाली सीखो और इसको हिंदी सिखाओ। हिंदी सिखा दे। हाँ हिंदी सिखा, हिंदी सिखा, हिंदी सिखाऊंगी। हिंदी सिखा। चप्पू 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 नहीं, चप्पू चप्पू सिंगा कटे तेलुगु चप्पू चप्पू तेलुगु नहीं तेलुगु अक्का 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 ओ माय गॉड बिस्ती चले ओ माय गॉड अरे मुझे जानते हैं ना बिस्ती चले পাখি আছে। তো বন্ধুরা প্রদীপ জ্বালিয়ে
বেশ অনেকক্ষণ পর এখন একটু বসলাম। আর ওই যে ওই জানালায় দেখতে পাচ্ছ একটা ছায়া, ওটা কিন্তু মাম্মাম। মানে ও ওই যে বাড়িতে গেছে, ওদের বাড়িতে গেছে, আসতেই চাইছে না। আমি যে এত ফোর্স করলাম চলে আসো মাম্মাম চলে আসো, না ও আসবেই না। এই দেখো ওকে দেখা যাচ্ছে ওই জানালাতে। তো যাই হোক, তো দিদিও বলছে যে ঠিক আছে ও থাকুক এখানে বসে বসে, তো আমাদের সঙ্গে টিভি দেখছে, কোনো তো জ্বালাতন করছে না, থাকুক। তো ভাবলাম যে ঠিক আছে ও ওদের সঙ্গে বসে টিভি দেখুক, গল্প করুক, ওদের সঙ্গে বসে বসে আবার গল্পও করছে। ওরা তো আর বাংলা বুঝে না, যা বুঝছে না তো সেটা আবার আমাকে জিজ্ঞেস করছে কী বলছে। তো যাই হোক, আর আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি, চা খাবো। তো চলো আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো সবাইকে টাটা, বাই, গুড নাইট।